এখন ভোর 5:30 বাজে। সারা রাতই তাণ্ডব হয়েছে। আমাদের এখানে শুরু হয়েছে রাত 1টা থেকে। প্রথমেই চলে গেল কারেন্ট, তারপরে শুনতে পাচ্ছি ঝড়ের দাপট, সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি। চারদিকে একদম অন্ধকার আর ঝোড়ো হাওয়া। গোটা রাত চোখের দুটো পাতা এক করতে পারিনি। মনে আশঙ্কা যে আবার না আমফান ঝড়ের মতো বাড়িতে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। এখন বাজে সকাল 9:30 আর বসিয়ে দিয়েছি রান্না। আর যেহেতু খুব বৃষ্টি পড়ছে তাই অবশ্যই খিচুড়ি তো করতেই হবে। ঘরে কটা পুঁই শাক পড়েছিল আর কিছু সবজিও ছিল, ওই দিয়ে করে নিচ্ছি পুঁই শাকের লাবড়া। খিচুড়ি আর পুঁই শাকের লাবড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে চাল ডালটাও জল দিয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ফোড়নটাও রেডি করে রেখেছি। গোল গোল আলু ভাজাও করেছি। প্রতিষ্ঠা বসেছি পড়তে। দরজা জানলা খুলে রাখা বড় দুষ্কর হয়ে যাচ্ছে। দুমদাম হাওয়ার দাপটে দরজা জানলাগুলো বাড়ি খাচ্ছে আর পাল্লা দিয়ে কারেন্টও আসা যাওয়া করছে। তাও কপাল ভালো যে এবার কারেন্টটা তাও রয়েছে। আমফান ঝড়ের সময় তো 3 দিন আমাদের এখানে পাওয়ার কাট ছিল। মোবাইলের চার্জ ছিল না, মোবাইল সুইচ অফ হয়ে গেছিল, ট্যাঙ্কিতে জলও ছিল না। আর আমার বাড়ি যেহেতু চাপকল নেই, সে যে কি দুর্ভোগ সহ্য করেছিলাম। যাক, এবার অল্পর ওপরেই গেছে। রান্নাবান্না সেরে নিয়েছি, তারপরে করে নিচ্ছি কিচেনটা পরিষ্কার। আর দরজাটা যেহেতু খোলা রয়েছে, বৃষ্টির ছাটে রান্নাঘরের সামনেটাও পুরো গেছে ভিজে। তোমাদের দাদা ভাই এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে গেল অফিসে। প্রতিষ্ঠাকে আজ আর পড়তে পাঠায়নি, ছেলেও যায়নি আজ কলেজে। এই দুর্যোগের মধ্যে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোটাই ভালো বলে আমার মনে হয়েছে। ঘরদোরগুলো নিচ্ছি দিচ্ছে আর ঝড় বৃষ্টি কিন্তু সমানভাবে হয়ে যাচ্ছে। আমার পেয়ারা গাছটা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখলাম পড়ে গেল। আর বকফুল গাছটাও, জানো তো পেয়ারা গাছে এবছর প্রথম পেয়ারা হয়েছে। গাছ ভর্তি পেয়ারা ছোট ছোট হয়েছে। সে অবস্থায় গাছটা পড়ে গেছে, দেখে খুব কষ্ট লাগছে। বৃষ্টিটা কমলে গাছটাকে তুলে দিতে হবে। বৃষ্টি মাথায় নিয়ে নেমে পড়লাম উঠোনে। আজ যে সকালে পুজোর ফুলটা তোলা হয়নি, পুজোর ফুলগুলো নিচ্ছি তুলে। আর এত হাওয়া দিচ্ছিল, শীতও করছিল। এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অসমা কিভাবে কাজে আসবে, তাই বাসনগুলো আমি নিচ্ছি মেজে। পুরো ভিজে গেছিলাম, প্রচণ্ড শীত করছিল, কিন্তু কি আর করা যাবে, ঘরের কাজ তো করতেই হবে। আমাদের তো আর জানলা দিয়ে বসে বসে বৃষ্টি আর ঝড় এনজয় করলে হবে না, আমাদের তো গৃহকর্ম করতেই হবে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে খিচুড়ি মহাশয় কিন্তু প্রচন্ড রাগ করবে। আর আজকে রান্নার সময় অল্প অল্প দেখিয়েছিলাম ফাইনালটা, এখন দেখে না আজকে কি দিয়ে করবো লাঞ্চ। এখানে রয়েছে খিচুড়ি আর রয়েছে পুঁই শাকের লাবড়া, একটা নোড়া নাকি একটা পড়েছে, আর কালকে চিলি চিকেনটা রয়েছে যেটা গরম করেছে, এটা এখন খাওয়া হবে না, এটা ফ্রিজে রেখে দেবো, এটা রাতে খাবে ছেলে রুটির সাথে। আর রয়েছে আলু ভাজা। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সারি আর গিয়ে একটা ভাত ঘুম দিই, কেননা কাল সারা রাত না ঘুম হয়নি, খুব ঘুম পাচ্ছে। চলে এলাম আবার রাত্রেবেলাতে রাতের খাবার দাবার নিয়ে। দেখে নাও রাতের খাবারে কি রয়েছে। ছেলের পেটটা একটু প্রবলেম হয়েছে, ও খিচুড়ি খাবে না। আমি দুপুরেও বারণ করেছিলাম যে দুপুরেও খাস না, দুপুরে অল্প একটু খেয়েছিল। ওর জন্য আর প্রতিষ্ঠার জন্য আমি করলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত। আমার মনে হলো এটাই যেন সব থেকে আদর্শ খাবার ওর জন্য। একদম অল্প করে ও খাবে, আর তোমাদের দাদা ভাই আর আমি খাবো খিচুড়ি। আর করে নিয়েছি পাঁপড় ভাজা। আর দুপুরে দিকে পুঁই শাক রয়েছে, চিলি চিকেনটা মনে হচ্ছে না আর খাওয়া হবে, এটা মনে হচ্ছে ফেলানি যাবে। চলো এই দিয়ে খাওয়া দাওয়া সারি। আর 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 ওয়েদার আপডেট হচ্ছে, এখনো ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে, মনে হয় রাতে কমে যাবে। গুড নাইট।